শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন এই একটি মাত্র ফুল। আপনার সকল মনস্কামনা পূরণ হবে। মহাদেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। এই বছর অর্থাৎ 2024 সালের শ্রাবণ মাস পড়েছে 17 জুলাই এবং থাকবে 17 আগস্ট পর্যন্ত। শ্রাবণ মাসে আমরা পাচ্ছি 4টি সোমবার, আর এই শ্রাবণ মাসেই প্রথম সোমবার আপনি যদি শিবলিঙ্গে বা বাবা মহাদেবকে এই জিনিসটি নিবেদন করেন এবং এই জিনিসটি নিবেদন করার পর পূজা অর্চনা করার পর আপনি যদি এই জিনিসটি নিজের সঙ্গে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে যেমন কোনো বিপদ আপদ আসবে না, ঠিক তেমনই বাবার আশীর্বাদে আপনার যাবতীয় মনস্কামনাও পূর্ণ হবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় বাবা ভোলানাথের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের একটি বিশেষ গুরুত্ব আছে। এই পবিত্র মাসটি ভগবান শঙ্করকে উৎসর্গ করা হয়। এমনটা মানা হয় যে এই মাসে ভগবান শঙ্করের আরাধনা করলে ভক্তদের সকল মনস্কামনাও পূরণ হয়। শ্রাবণ মাস বাবা ভোলানাথের কাছে অত্যন্ত প্রিয়। আমরা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত। মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য। মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং ভক্তদের মনস্কামনাও পূর্ণ করেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্তই শুভ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। শ্রাবণ মাসের সোমবার দিনের গুরুত্ব আরও বিশেষ, কারণ বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের জন্য উৎসর্গীকৃত। মনে করা হয় শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের দূরত্ব কমে যায়। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী স্বয়ং মর্তধামে বিচরণ করেন এবং তাদের ভক্তদের গৃহে আসেন। বন্ধুরা, পুরাণ শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে যে শ্রাবণ মাসে যখন সমুদ্র মন্থনের ফলে মর্তে হলাহল নামক বিষ উঠে এসেছিল, তখন সেই বিষ স্বয়ং বাবা মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এবং এই বিষ নিজের কণ্ঠে ধারণ করার ফলে একদিকে যেমন তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচিয়েছিলেন, ঠিক তেমনই নিজের গলার রং তার নীল বর্ণের হয়ে গেছিল। তাই ভগবান শিবের আর এক নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় দুধ গঙ্গাজল ঢালতে শুরু করেন। শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয়, আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। বন্ধুরা, এই কাহিনী আমরা প্রত্যেকেই জানি। আরেকটি কাহিনীও উল্লেখ রয়েছে। সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করতে পারলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই, আর এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। বন্ধুরা, আজ আমি আপনাদের যে জিনিসটির কথা বলতে চলেছি, সেই জিনিসটি যদি আপনি শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে বা বাবা মহাদেবকে যদি নিবেদন করার পর পূজা অর্চনা করার পর আপনি যদি সেই জিনিসটি নিজের কাছে রাখতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবেই সুফল মিলবেই। সবার প্রথমেই বলি, শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। ব্রাহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার। এরপর স্নান সেরে পুজো আরাধনার জন্য ঠাকুর ঘরে চলে আসবেন এবং পুজো শুরু করার আগেই আপনাকে জোগাড় করে নিতে হবে একটি নীল রঙের অপরাজিতা ফুল। বন্ধুরা, এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় যেমন জল ঢালা হয়, ঠিকই তেমনই শিবলিঙ্গের কিন্তু অভিষেক করা হয়। আপনারা প্রথমে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরপর আপনারা একে একে দুধ, ঘি, মধু, চিনি, দই এবং সর্বোপরি আপনারা আবারও গঙ্গার জল দিয়ে
শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন। তবে একটি কথা, এই দুধ কিন্তু গরুর কাঁচা দুধ হতে হবে। আজকাল অনেকেই গরুর দুধের অভাবে প্যাকেটজাত দুধ শিবলিঙ্গের মাথায় দিয়ে থাকেন, কিন্তু বন্ধুরা চেষ্টা করবেন যদি গরুর দুধ পাওয়া যায় তাহলে গরুর দুধ দিয়েই শিবলিঙ্গের অভিষেক করতে, এবং আপনারা সেই পঞ্চামৃত তৈরি করে অর্পণ করবেন। এবং একই সঙ্গে শিবলিঙ্গের অভিষেক করার পর অতি অবশ্যই চন্দনের প্রলেপ লাগাবেন, এবং চন্দনের প্রলেপ লাগানোর পর আপনি শিবলিঙ্গের উপর একটি নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন, এবং যদি পারেন আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং অতি অবশ্যই 3টি পাতাযুক্ত নিখুঁত বেল পাতা নিবেদন করতে কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, ছোলার ডাল আমরা প্রত্যেকেই চিনি। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে ভগবান শিবকে এই সোমবার দিন ছোলার ডাল দিয়ে অভিষেক করুন। এমনটা করলে যে কোনো প্রকার ঋণ থেকেই মুক্তি পাওয়া যায়। এবং আপনারা অতি অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন, এবং এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গের আরতি করে নেবেন। পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। এরপর যে কাজটি করবেন সেটি করবেন সন্ধেবেলায় যেভাবে নিত্য সন্ধ্যা দেন সেইভাবেই সন্ধ্যা দিয়ে দেবেন, এবং শিবলিঙ্গে অর্পণ করা সেই নীল অপরাজিতা ফুলটি আপনি তুলে নেবেন। তুলে নিয়ে আপনি নিজের সঙ্গে রাখবেন। আপনি এটি নিজের পার্স ব্যাগের মধ্যেও রেখে দিতে পারেন। মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত এই ফুলটি সঙ্গে থাকলে আপনাকে যেমন কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারবে না, ঠিক তেমনই আপনার জীবনে বাবা ভোলানাথের কৃপা ও আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। এবং মনে রাখবেন, বাবা ভোলানাথের অপর নাম আশুতোষ। বাবাকে যদি আপনি ভক্তি ভরে একটি গ্লাস জলও নিবেদন করেন, বাবা তাতেও সন্তুষ্ট হন। তাই বন্ধুরা, বাবাকে প্রসন্ন করবার জন্য এই উপায়টি করার সাথে সাথে শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিছু কিছু কাজ অবশ্যই করবেন। যেমন এই মাসে কোনো দুস্থ, অসহায় ও ক্ষুধার্ত ব্যক্তিকে আপনারা সাধ্য ও সামর্থ্য মতো অন্ন ও অর্থ দিয়ে সাহায্য করবেন। এছাড়াও এই মাসে যদি কোনো অবলা জীবজন্তু আপনার ঘরে আসে তাহলে কখনোই তাদের দূর করে তাড়িয়ে দেবেন না। তাদের জন্য কিছু খাদ্যের ও জলের ব্যবস্থা করবেন, এবং পারলে আপনাদের বাড়ির ছাদে পাখিদের জন্য জলের ব্যবস্থাও রাখবেন। বাবা ভোলানাথের অপর নাম পশুপতিনাথ। তাই শ্রাবণ মাসে ভুল করেও অবলা জীবজন্তুদের কোনো রকমভাবে আঘাত করবেন না। পারলে তাদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এতে বাবা ভোলানাথ অত্যন্ত সন্তুষ্ট হন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।